স্বাধীনতার ৫ দশক পরেও বিশুদ্ধ পানির এখনও স্বপ্নের মতো জামালপুরের বকশীগঞ্জের হাজারো মানুষের কাছে। লালচে আয়রনযুক্ত পানি পান করতেই বাধ্য তারা। এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তেমনি প্রতিদিনের জীবনে তৈরি হচ্ছে অসহনীয় দুর্ভোগ। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বছরের পর বছর ধরে যেন পানির জন্য সংগ্রাম করে আসছে বকশীগঞ্জের এই পাহাড়ি মানুষগুলো। তাদের কাছে বিশুদ্ধ পানি যেন সোনার হরিণ। আয়রনযুক্ত পানি পান করে অনেকেই শরীরে ঘা, চুলকানি ও জ্বালাপোড়া রোগে ভুগছে। তাতে দিন দিন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ৩০-৪০ পরিবার মাত্র একটা শুধু টিউবওয়েল, এটা শুধু আয়রনযুক্ত পানি। এগুলা পানি খেয়ে আমাদের গ্রামে অনেক লোক মারা গেছে। আমরা অনেক কষ্ট করি, দূরে থেকে আমরা পান করি পানি, কিন্তু কোনো ব্যবস্থা নাই। সরকার থেকে আমরা কোনো ব্যবস্থা পাই নাই। আমার আবেদন আকুল যেন এই সরকারের বিশুদ্ধ পানি খাইয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। এলাকার জনপ্রতিনিধিরাও সংকটের সমাধান চান সরকারি উদ্যোগে। সরকারের কাছে আকুল আবেদন যেন তাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, গারো সম্প্রদায়, সেইখানে উঁচু নিচু জায়গা, পাহাড়ি জায়গা, সেইখানে পানির খুব সংকট। সরকারের কাছে আকুল আবেদন সেইখানে যেন একটা গভীর নলকূপ দেয়। গেল অর্থ বছরের ৮টি গভীর নলকূপের কাজ চলমান আছে জানিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বললেন, দ্রুত একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইতিমধ্যেই নির্বাহী প্রকৌশলী মহোদয় জামালপুর মহোদয়ের সাথে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই একটা প্রকল্প প্রস্তাব আমরা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং সেটা অনুমোদন হলে আমরা সেই সমস্যার সমাধান করতে সমর্থ হব। বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড়ি অঞ্চলে যে গারো সম্প্রদায় বসবাস করে সেখানে ৩০ থেকে ৩৫টা পরিবারের তীব্র পানির সংকট রয়েছে, যেটি ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা ছোট ছোট প্রকল্পের মাধ্যমে সেটা স্থানীয়ভাবে একটা সমাধানের চেষ্টা করছি। দশকের পর দশক ধরে আয়রনযুক্ত পানি পান করেই দিন কাটাচ্ছেন পাহাড়ি মানুষেরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।